জীবনের মূলে আছে তৃষ্ণা। সেই অনাদিকাল থেকে শুধু মানুষ একটার পর একটা জীবন খুঁজছে। আজকে মহালয়া, এই মহালয়ার শুভক্ষণে সব কেমন এখানে ভিড় করেছে। আর আর ওই যে ভারী ঝলমলে একটা মেয়ে দেখছেন, ওই যে উমা। হ্যাঁ হ্যাঁ, ঠিক ধরেছেন, ওই মেয়েটি উমা। কি সুন্দর লাগছে ওকে দেখতে, না? হাসি খুশি। কিন্তু না, জানেন, ঠিক এরকম ছিল না। শুনবেন সেই গল্প। স্কুল দুবরাজপুর গার্লস হাই স্কুল। আর এই যে উমাকে দেখলেন, সেদিনের মতো ক্লাস করতে এসেছিল, কিন্তু একই। উমা, কি হয়েছে রে? হ্যাঁ ম্যাম, কিছু হয়নি। কিছু অসুবিধা হয়েছে? না ম্যাম। তাহলে সবাই টিফিনে গেছে, তুই কেন যাসনি? কি হলো তোর? কি অসুবিধা হয়েছে আমায় বল। স্যার, আমার বাবা আমাকে জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে, কিন্তু আমি পড়াশোনা করতে চাই, আমার বিয়ে করার ইচ্ছে নেই। আচ্ছা, বেশ, বুঝলাম। ঠিক আছে, তুই এক কাজ কর, এখন টিফিন খা, আমি দেখছি কি করা যায়। হ্যাঁ, চিন্তা করিস না। চল আয়, টিফিন খাবি আয়। বর্দি আসবো? দিদি, বলছিলাম, সেই ক্লাস 9-এ পড়ে উমা আছে না? মা, ক্লাস 9-এ এই সেকশনে পড়ে না? হ্যাঁ দিদি, হ্যাঁ। ভালো তো পড়াশোনাতে। হ্যাঁ, পড়াশোনায় তো খুবই ভালো, কিন্তু ব্যাপারটা হয়েছে, আজ যখন আমি পেরিয়ে আসছিলাম, টিফিন টাইমে দেখলাম সব মেয়েরা নিজের মতো করে খেলাধুলো করছে, কথাবার্তা বলছে, কিন্তু ও না কিছুটা মনমরা হয়ে বসে আছে। হ্যাঁ হ্যাঁ, আমিও ওই জন্য গিয়ে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে তোর, বল। তো জিজ্ঞেস করাতে ও বলল যে ওর নাকি বিয়ে ঠিক হয়েছে। বিয়ে? হ্যাঁ দিদি। এই বয়সে বিয়ে? ওটা এখন ক্লাস 9-এ পড়ে সবেমাত্র। হ্যাঁ, বয়সটা তো হয়ও নি। এই ব্যাপারটা তো আমাদেরকে তাহলে একটু দেখতে হচ্ছে। হ্যাঁ দিদি। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। আচ্ছা দিদি, ঠিক আছে। এ বাইরে কে আছিস রে? ভিতরে আয়। আয় ভিতরে আয়। এই তোদের কোন ক্লাস রে? বর্দি 9-এ। 9-এ তে পড়িস তোরা? আচ্ছা, তোরা উমাকে চিনিস? হ্যাঁ, ও তো আমাদেরই বান্ধবী। তোদের বান্ধবী? আচ্ছা, ওকে একটু ডেকে দে না তোরা। ঠিক আছে, চল। বর্দি আসবো? আয়। কিরে, তোর কি হয়েছে? তুই মনমরা হয়ে বসেছিলিস কেন? না বর্দি, কিছু হয়নি, এমনিই বসেছিলাম। না না, আমি শুনলাম তোর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি থেকে বাবা জোর করে বিয়ে দিতে চাইছে, কিন্তু আমি বিয়েটা করতে চাই না। আমি চাই পড়াশোনা করতে, তুমি সেটা আমার বাড়ি থেকে শুনতে না বর্দি। বেশ, ঠিক আছে, তুই টেনশন করিস না। তোর বাবার ফোন নাম্বারটা আমাকে বল। বেশ, ঠিক আছে, তুই যা, আমি দেখছি। তারপর স্কুলের হেডমিস্ট্রেস উমার কাছ থেকে ওর বাবার ফোন নাম্বার নিয়ে বাবাকে ডেকে পাঠালেন। বাবা স্কুলে এলেন। দিদিমণি আসবো? হ্যাঁ, আসুন। কে আপনি? আমি হচ্ছি উমার বাবা। ওই যে কালকে আপনি ফোন করেছিলেন না আমাকে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন দিদিমণি। আমি শুনলাম আপনি নাকি উমার বিয়ে ঠিক করেছেন। হ্যাঁ, করেছি। তো আপনি জানেন না যে 18 বছরের নিচে মেয়েদের বিয়ে দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ? উমা তো খুব ভালো পড়াশোনাতে। হ্যাঁ, সে তো ঠিক আছে, আমি বুঝলুম, কিন্তু মানে বুঝতেই পারছেন, ওই আমার তো 5টা বিটি, এবার ওই
একটা ভালো পাত্র সন্ধান পেলাম তো দিয়েই দিচ্ছি। আপনি ভালো পাত্রের সন্ধান পেলেন তো বিয়ে ঠিক করে দিলেন? মানে বুঝতেই পারছেন 5টা বিটি, এবার তো এতগুলো মেয়ে নেওয়ার কি দরকার ছিল আপনার? ও মানে আপনার বুঝতেই তো পারছেন শেষ জীবনের আর কি দেখার জন্য একটা বিটার আশায় আর কি, ওই জন্যেই আর কি। কেন উমা কি আপনাকে দেখতে পারতো না নাকি? উমা তো পড়াশোনাতে খুব ভালো, আর তাছাড়া ছেলেরাই দেখতে পারবে মেয়েরা দেখতে পারবে না এমন কোনো তো ব্যাপার নেই। মেয়েরা এখন কোন দিক দিয়ে পিছিয়ে আছে? মেয়েরা তো সব দিক দিয়ে এখন ছেলেদের থেকেও এগিয়ে গেছে। ঠিক আছে সে বুঝলুম, কিন্তু মানে কি বলবো, আমার ওই বুঝতেই পারছেন। না, কোনো অবস্থাতেই উমার এত তাড়াতাড়ি, উমা সবেমাত্র 9-এ পড়ে, এত তাড়াতাড়ি উমার বিয়ে দেওয়া যাবে না। বেশ আমি দেখছি, ঠিক আছে। আপনি যেমন করে হোক উমার বিয়ে বন্ধ করুন এবং উমা যাতে পড়াশোনা করে সেটার দিকে লক্ষ্য রাখুন। বড়দি শিক্ষা সচেতন মানুষ, তিনি বাবাকে অনেক করে বোঝালেন। আর তাছাড়া ছাত্রীরা তার মেয়ের মতো, তাদের ভবিষ্যতের ভালোর দিকে তাকিয়ে বাবাকে তো বড়দি বোঝালেন। বাবা কি বুঝলো? বাবা চলে গেল, হ্যাঁ বা না কিছুই বললো না। আমরা বুঝতে পারলাম না বিয়েতে রাজি না বর রাজি। বাবা চলে গেলেন, আমাদের দ্বন্দ্বে ফেলে গেলেন। কিন্তু হঠাৎ দেখা গেল উমা স্কুলে আসছে না, কোথায় যেন হারিয়ে গেল। কোথায় গেল? কি হলো উমা? যাক, কিছুদিন পর আজকে হঠাৎ হয়তো উমা আসছে স্কুলে, কিন্তু এ কি, উমা তো বিয়ে বিয়ে করে এসছে। গুড মর্নিং এভরিওয়ান, বসো প্রত্যেকে বসো। আরে উমা, আজ স্কুল এসেছিস? হ্যাঁ ম্যাম। বাহ, তো কি খবর বল, কেমন আছিস? ভালো আছি ম্যাম। স্কুলে আসছিস, ওরা কিছু বাধা দিচ্ছে না তো? না ম্যাম, ওরা খুব ভালো। ওরা আমাকে বলেছে পড়াশুনো করতে দেবে, স্কুলে আসতে দেবে। আচ্ছা ঠিক আছে, বসো সবাই বসো। তো আবার সেই একই ব্যাপার, হঠাৎ উমার স্কুল আসা বন্ধ হয়ে গেল। কেউ বুঝতে পারছে না তো কি হলো, কোথায় আছে। তারপর আরে তোরা এখানে কি করছিস? ম্যাম আমরা অফিসেই যাচ্ছিলাম। কেন, কি হয়েছে? ম্যাম উমা আজকে স্কুলে এসছে তো দেখুন ওর হাতে কিরকম দাগ। এ মা, তাই তো, আমি এটাই ভয় করছিলাম। ঠিক আছে, এক কাজ কর, তোরা ক্লাসে গিয়ে বস। উমা তুই আমার সাথে আয়। বড়দি আসবো? হ্যাঁ এসো। বড়দি, এই যে উমা, দেখুন বহুদিন পর স্কুলে এলো, কি অবস্থা দেখুন ওর এই অবস্থা চেহারা। এ বাবা, এগুলো কি হয়েছে রে তোর? কি রে তোর এই অবস্থা কি করে হলো? আসলে বৌদি, আমার শ্বশুরবাড়ি অনেক বড় পরিবার। ওদের এক একজনের এক এক রকমের আবদার। কেউ বলে তো মাছ ভাজা খাবো, কেউ বলে টক খাবো, আর ওদের আবদারগুলো পূরণ করতে না পারলে ওরা আমাকে এভাবে মারধর করে। আচ্ছা শোন, তুই তোর বরের ফোন নাম্বারটা আমাকে দে তো। তারপর উমার কাছ থেকে ওর স্বামীর ফোন নাম্বার নিয়ে স্বামীকে ডেকে পাঠালেন, উমার বাবাকে ডেকে পাঠালেন। হ্যাঁ, আর অবশ্যই সঙ্গে পেলেন প্রচেষ্টা, যারা চিরদিন এই বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করে চলেছে। সবাইকে সঙ্গে নিয়ে বর্দি গেলেন এক লয়ারের কাছে। আপনাকে আমি এতবার করে মানা করলাম যে 18 বছরের আগে কিছুতেই মেয়ের বিয়ে দেবেন না, কিন্তু আপনি কোনো কথাই শুনলেন না। আজকে দেখছেন তো, আজকে মেয়ের যে এই অবস্থা তার জন্য কিন্তু আপনিই দায়ী। আর তুমি তো একটা শিক্ষিত ছেলে, তোমার লজ্জা করে না? 18 বছরের আগে এরকম একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলে তারপর পরিবারের সকলে মিলে এরকম ভাবে অত্যাচার করছে ওর উপর। আপনারা কি আমাকে এখানে আজকে অপমান করার জন্য রেখেছেন? হ্যাঁ, আপনার মেয়েকে বিয়ে করছে আপনার মুখ চেয়ে, একটা পণ্য নিয়ে আপনার একটা টাকাও নিয়ে এই দিনটা দেখবো বলে? কিসের জন্য আপনারা অপমান করবেন আমাকে বলুন? কি করছেন কি আপনি এখানে? আপনি ছাড়ুন ওকে, ছাড়ুন, আপনি ছাড়ুন ওকে। এতদিন আমার উপর যা যা অত্যাচার হয়েছে আমি সব সহ্য করেছি, কিন্তু তাহলে আমার বাবার উপর কোনো অত্যাচার করবে সেটা আমি সহ্য করবো না। তোমার কাজকে আমি এই উমা, ছাড় ছাড় ছাড়। আপনারা সবাই শান্ত হন, আপনারা সবাই শান্ত হন। শুনুন উকিল বাবু, আপনাকে আমি ফোন করেছিলাম এবং আজকে ওর বাবাও এখানে আছে, ওর হাজবেন্ডও এখানে আছে এবং আমাদের প্রচেষ্টার সকলে এখানে আছে। আপনারা জানেন তো যে প্রচেষ্টা আমাদের বাল্যবিবাহের বিরুদ্ধে কাজ করে চলেছে। তো আপনাকে আমি যেটা বলেছিলাম যে এটার কোনো একটা ডিসিশন নেওয়ার জন্য, তো আপনি কি সেরকম কোনো ডিসিশন নিয়েছেন? হ্যাঁ, আপনি তো আমাকে সবই ফোনে বলেছেন। হ্যাঁ, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। ওমার যেহেতু এখনো 18 বছর হয়নি, তাই ও বাবার বাড়ি থেকে পড়াশোনা করবে
আর যখন 18 বছর হয়ে যাবে তো ও আবার শ্বশুরবাড়িতে ফিরে যাবে। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, ওনাদের এখানে একটু সাইন করতে হবে। আপনারা 3 জন এখানে সাইন করুন। দেখা গেল যে কয়েকজন যখন এগিয়ে আসে তখন অনেকেরই অবস্থা, তাদের মানসিকতার পরিবর্তন হয়। যেমন এখানে হলো উমার স্বামী এবং বাবা, ওরাও বুঝতে পারলো ওদের ভুলটা। আচ্ছা, আপনারা ভালো করে শুনে নিয়েছেন তো? ওমা কিন্তু 18 বছর পর্যন্ত আপনার বাড়িতে থেকেই পড়াশুনো করবে, এবং তুমিও শুনে নিয়েছো 18 বছর কমপ্লিট হওয়ার পর ও কিন্তু শ্বশুর বাড়িতে ফিরে যাবে। বদ্দি, আজ আমিও কিছু বলতে চাই। বল, কি বলছিস? আজ এখানে আপনিও আছেন, বাবা তুমিও আছো। আমি চাই না আমার মতো আর কোনো উমার জীবন এভাবে নষ্ট হোক। তাই আমি প্রচেষ্টার সাথে থেকে আমি বাল্যবিবাহের বিরুদ্ধে লড়াই করব। আই উমা, তোর এই লড়াইয়ের সাথে আমরাও আছি। আজকে একটা সুন্দর পরিবর্তন আমরা দেখতে পেলাম। আগামী দিনে আমরা চাইব, আশা করব যে আরো উমা বেরিয়ে আসুক এবং অসংখ্য উমাকে নির্যাতনের হাত থেকে বাঁচায়। এই উমার সঙ্গে আসুন যে প্রচেষ্টা তার সার্থক হোক এই প্রার্থনা করি এবং তাদের পাশে থাকি তাদের সার্থক রূপায়নে।